বললেন তোমরা শয়তানের পথ অনুসরণ করো না, কেননা ইবলিস শয়তান হচ্ছে তোমাদের প্রকাশ্য শত্রু। ইবলিস শয়তান কোনোদিন চাই না যে আদম সন্তানের দ্বারা ভালো কাজ হোক, এটা ইবলিস চায় না। একটা মানুষ আল্লাহর একজন বান্দা কি একজন বান্দি, সে একটা কোরআনের মজলিসে যাবে, হাদিসের মজলিসে যাবে, ওয়াজের মাহফিলে যাবে, নামাজে যাবে, আল্লাহ পাকের কুদরতি পায়ে সিজদা করবে, এটা ইবলিস মোটেও পছন্দ করে না। অতএব যিনি বা যারা আজকের আসতে চেয়েও আসতে পারেননি, শয়তান তাদেরকে এই জান্নাতের বাগানের অংশীদার বানাবে না বলেই তাদেরকে আটকে দিয়েছে। এই জান্নাতের ভিতরে ঢুকতে দেবে না তাদেরকে, কারণ এই ইবলিস তো সেই দিনে ওয়াদাবদ্ধ করেছিল, যেদিন আল্লাহ পাক ওই ইবলিসকে বিতাড়িত ঘোষণা করেছিল, মুআল্লিমুল মালাইকা থেকে আজাজিলে পরিণত করেছিল। সেই দিন ইবলিস প্রতিজ্ঞা করেছিল, আল্লাহ আমি তাম দুনিয়াতে সিজদা করেছি, এমন কোন জায়গা নেই যে জায়গায় আমি ইবলিস, আমি আজাজিল, আমার সিজদা নেই। আমাকে আপনি বিতাড়িত করলেন মাটির তৈরি আদমের জন্য। আল্লাহ পাক আমি অত সহজে ছেড়ে দেব না, আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দিতে হবে। আজ কিয়ামত পর্যন্ত হায়াত আমাকে দিয়ে দেন। আর এই কিয়ামত পর্যন্ত আদম আলা নবিয়ুন আলাইহিমুস সালামে যত উম্মাত উম্মাতানি দুনিয়ার জমিনে থাকবে, সন্তানেরা থাকবে, আমি ইবলিস আমার কাজ হলো ওদেরকে জান্নাতের রাস্তা থেকে সরিয়ে জাহান্নামের রাস্তায় টেনে নিয়ে যাওয়া। তাহলে আজকের যারা আমরা নামাজ ছেড়ে অন্য কাজে মাতোয়ারা হই, আজকের যারা মিলাদ মাহফিল ছেড়ে গাফিলতিতে অন্য কাজে ব্যস্ততা দেখায়, বাবা এগুলো শয়তানি কাজ না শরিয়াতের কাজ? কি কাজ? একটু কথা বলেন। হ্যাঁ না? আপনারা যদি একটু কথা না বলেন তাহলে কিন্তু ভালো। এটা ওয়াজের মজলিস। আমিন। وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. وقال الله تعالى في القرآن الكريم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه
وسلموا تسليما درود اللهم আরো মহাব্বতে সঈদ আল্লাহুম্মা সাল্লি আলা নবী রওজা শরীফ নবী রওজা শরীফ দেখে মন ভরে না দিদার দাও গো ও শাহে মদিনা দিদার দাও গো ও শাহে মদিনা নবী রওজা শরীফ দেখে মন ভরে না দিদার দাও গো ও শাহে মদিনা দিদার দাও গো ও শাহে মদিনা আরো শের মেঘমান করেছেন আল্লাহ কত শান কত মান মোর কামলিওয়ালা সুবহানাল্লাহ হবে না একটু চিল্লা হবে না সুবহানাল্লাহ আরো শের মেঘমান করেছেন আল্লাহ কত শান কত মান মোর কামলিওয়ালা সুবহানাল্লাহ হয় না আর একটু জোরে হবে না ও গো গফুর রহিম ও গো গফুর রহিম করো করুণা দিদার দাও গো ও শাহে মদিনা দিদার দাও গো ও শাহে মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা পৃথিবীর যত জায়গায় আমি গিয়েছি কম বেশি দুঃখ দিলে পেয়েছি পৃথিবীর যেখানেই যাবেন যত সৌন্দর্যময় হোক না কেন সেখানে কোনো না কোনো দিক কোনো না কোনো বিষয় আপনার আমার অন্তরে দাগ কাটবে ব্যথা লাগবে কিন্তু পৃথিবীর এমন একটা জায়গা আছে যে জায়গাতে গেলে মনে থাকে না কোনো দুঃখ কোনো কষ্ট কোনো বেদনা পৃথিবীর যত জায়গায় আমি গিয়েছি কম বেশি দুঃখ দিলে পেয়েছি নবী রওজা পাকে গেলে দুঃখ থাকে না সুবহানাল্লাহ হবে না একটু জোরে হবে না নবী রওজা পাকে গেলে দুঃখ থাকে না দিদার দাও গো ও শাহে মদিনা দিদার দাও গো ও শাহে মদিনা নবী রওজা শরীফ নবী রওজা শরীফ দেখে মন ভরে না দিদার দাও গো ও শাহে মদিনা দিদার দাও গো ও শাহে মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা
কালমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই পড়ি হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, নূরে মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পাখিরা সব দলে দলে জাতীয় ভাষায় বলে, পাখিরা সব দলে দলে জাতীয় ভাষায় বলে। পড়িতে থাকি তারা কালমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বগরে সর্বপ্রথমে মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করি যে রব রব্বে করিম পবিত্র সম্মানিত বরকতময় শাবান চাঁদের এক রজনীতে মধ্যমপুর গ্রামের গুটিকত আমাদের মনোনীত আল্লাহ পাকের বান্দা বান্দীদেরকে জান্নাতি বাগানে বসার মতন, বলার মতন, শোনার মতন তৌফিক আতা করেছেন। ভক্তি চিত্তে সেই স্রষ্টার দরবারে শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। তারই পরে পরে জানাই বিশ্বনবী বিশ্বনেতা সৈয়দুল মুরসালিন শাফিউল মুজতাবিন রাহমাতাল লিল আলামিন হুজুরের প্রতি বর্ষিত হোক লক্ষ কোটি দরুদ ও সালাম। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত আজকে জলসা সভাপতি সাহেব, আমন্ত্রিত ওলামা হযরত, খাস করে বিদায়ী বক্তা জনাব হযরত মাওলানা আরিফ বিল্লাহ সাহেব, সামনে উপবিষ্ট বসে থাকা আমার মুরব্বী বাপেরা, নওজোয়ান তরুণ যুবক ভাইয়েরা, পর্দানাসিনা ধার্মিকা, আমার আম্মা জানো বলেনা, সকলকে আমি আমার অন্তরের অন্তরস্থল থেকে সালাম ও মোবারকবাদ জানিয়ে মহান রব্বুল আলামিনের দরবারে দোয়ার দরখাস্ত রাখি, রব্বে করিম যে সময়টুকু আমাদেরকে একত্রিত ভাবে রাখবেন, কিছু বলার মতন তৌফিক দেবেন, শোনার মতন তৌফিক দেবেন, তার থেকেও বেশি আল্লাহ পাক যেন আমাকে আপনাদেরকে সকলকে আমল করা তৌফিক দান। সকলে বলি আল্লাহুম্মা আমিন। প্যারা হাজরিন, আজ মাহফিল আল্লাহ করে অনেক হচ্ছে, আমরা শুনছি একেবারে শেষ লগ্নে। গত বছরেও আল্লাহ পাকের রহমত আপনাদের গ্রামে এসেছিলাম। এই জায়গায় জলসা হয়েছিল কি? এই জায়গায়। তো গত বছরের তুলনায় এবছরে যেন লোক একটু কম লাগছে আমার নজরে। এখন আমার নজরের দোষ হয়ে গেছে কিনা সেটা কিন্তু আমি জানি না, তবে আমার মনে হচ্ছে যে লোক সংখ্যা একটু কম আছে। কারণ জানি না যে কি কারণ। আসলে আমরা এখন দিন শরিয়াতের কাজের থেকে, দিন ইসলামের থেকে, শরিয়াতের বিধিবিধান থেকে অন্য সাইডে ব্রেনটা বেশি দিচ্ছি, সময়টা বেশি দিচ্ছি, ঠিক কি না বাপ? আমরা বেশি দিতে শুরু করেছি। ওই জন্য এখন আমরা মিলাদ মাহফিলে বসতে চাই না। আজ যাই হয়ে যায়, আমাদের হাতে অনেক সময় থাকে, সময় আমরা পাই, সেগুলোকে অবহেলায় কাটাই।
কিন্তু জলসা মাহফিলে বসার মতো মন মানসিকতাই আমাদের থাকে না। জলসায় চাঁদা দিলাম, একটা মজলিস কায়েম করলাম, ওই পর্যন্ত আমাদের ঠিক আছে। বক্তা নিয়ে এসেছি, দাওয়াত করেছি, তাদেরকে কিছু নজরানা দেব, জলসা করবে, চলে যাবে। আমরা শুনলাম না শুনলাম তাতে কি এসে যায়। কিন্তু আজকের দিনে এই জায়গাটা জান্নাতের বাগান, বলেন সুবহানাল্লাহ। জবাব, এই জান্নাতের বাগানে আজকের যে বান্দা যে বান্দির এই জান্নাতে বাগানের অংশীদারিত্ব নিতে পারিনি, হকদার হতে পারিনি, আচ্ছা সেই ব্যক্তিটা যদি জান্নাতের আশা করে, এটা কি ভুল হবে না ঠিক হবে? একটু কথা বলেন। যদি বলেন কষ্ট হচ্ছে, তাহলে দোয়া করে চলে যায়, সমস্যা নেই। দুনিয়ার জমিনে জান্নাতের বাগান টাকা দিয়ে, অর্থ দিয়ে, শ্রম দিয়ে, বুদ্ধি দিয়ে আমরা সবাই কায়েম করেছি নাকি? কিন্তু সেই জান্নাতের বাগানে বসবো না, এমনটা কি হতে পারে? আজ যদি না বসতে পারি, মনে করতে হবে আমার মতন দুর্ভাগা হতভাগা কেউ নেই। বা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। ও সোয়ানেরা, ও তরুণেরা, ও যুবকেরা, ও সোনার বালিকেরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। এই দুনিয়াবাসীরা, এই জগৎবাসীরা, এই বিশ্বাসী গণেরা, তোরা জেনে রেখে দে, শুনে রেখে দে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোদেরকে নিষেধ করলাম, তোদেরকে সাবধান করে দিলাম, খবরদার খবরদার, তোরা যেন শয়তানের পদঙ্ক অনুসমূহ অনুসরণ করবি না, শয়তানের পথটা অনুসরণ করবি না। কেননা ইবলিস শয়তান হলো প্রকাশ্য তোমাদের শত্রু। আল্লাহ পাক বললেন, তোমরা শয়তানের পথ অনুসরণ করো না, কেননা ইবলিস শয়তান হচ্ছে তোমাদের প্রকাশ্য শত্রু। ইবলিস শয়তান কোনোদিন চাই না যে আদম সন্তানের দ্বারা ভালো কাজ হোক, এটা ইবলিস চায় না। একটা মানুষ, আল্লাহর একজন বান্দা কি একজন বান্দি, সে একটা কোরআনের মজলিসে যাবে, হাদিসের মজলিসে যাবে, ওয়াজের মাহফিলে যাবে, নামাজে যাবে, আল্লাহ পাকের কুদরতি পায়ে সিজদা করবে, এটা ইবলিস মোটেও পছন্দ করে না। অতএব যিনি বা যারা আজকের আসতে চেয়েও আসতে পারেননি, শয়তান তাদেরকে এই জান্নাতের বাগানের অংশীদার বানাবে না বলেই তাদেরকে আটকে দিয়েছে। এই জান্নাতের ভিতরে ঢুকতে দেবে না তাদেরকে, কারণ এই ইবলিস তো সেই দিনে ওয়াদাবদ্ধ করেছিল, যেদিন আল্লাহ পাক ওই ইবলিসকে বিতাড়িত ঘোষণা করেছিল, মুআল্লিমুল মালাইকা থেকে আজাজিলে পরিণত করেছিল। সেই দিন ইবলিস প্রতিজ্ঞা করেছিল, আল্লাহ আমি তাম দুনিয়াতে সিজদা করেছি, এমন কোন জায়গা নেই যে জায়গায় আমি ইবলিস, আমি আজাজিল, আমার সিজদা নেই। আমাকে আপনি বিতাড়িত করলেন মাটির তৈরি আদমের জন্য। আল্লাহ পাক আমি অত সহজে ছেড়ে দেব না, আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দিতে হবে। আর কিয়ামত পর্যন্ত হায়াত আমাকে দিয়ে দেন। আর এই কিয়ামত পর্যন্ত আদম আলা নবিয়ুন আলাইহিমুস সালামে যত উম্মাতানি দুনিয়ার জমিনে থাকবে, সন্তানেরা থাকবে, আমি ইবলিস আমার কাজ হলো ওদেরকে জান্নাতের রাস্তা থেকে সরিয়ে জাহান্নামের রাস্তায় টেনে নিয়ে যাওয়া। তাহলে
আজকের যারা আমরা নামাজ ছেড়ে অন্য কাজে মাতোয়ারা হই, আজকের যারা মিলাদ মাহফিল ছেড়ে গাফিলতিতে অন্য কাজে ব্যস্ততা দেখায়, বাবা এগুলো শয়তানি কাজ না শরিয়াতের কাজ? কি কাজ? একটু কথা বলেন। হ্যাঁ না? আপনারা যদি একটু কথা না বলেন তাহলে কিন্তু ভালো। এটা ওয়াজের মজলিস, একটু কথা বলেন তো ঘুম লাগবে, আমি তাড়াতাড়ি দোয়া করে দেবো, বাড়ি চলে যাব। একটু কথা বললে ভালো লাগবে না? একটু কথা বলে। শয়তানি কাজ। তরুণেরা তরুণেরা ও সোনার মালিকেরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানালেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এ বিশ্বাসী গণেরা, এ আমার বান্দারা, এ আমার বান্দিরা, তোমরা সাবধান হয়ে যাও, তোমরা আমাকে ভয় করো। আমি যে তোমাদের রব, আমি যে তোমাদের স্রষ্টা, আমি যে তোমাদের রব্বে কারীম, আমি তোমাদের মাবুদ, তোমাদের প্রভু। আমাকে তোমরা ভয় করো। কেমন ভয় তোমরা করবে? হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করবে, ভয় করার মতো ভয় করবে। কেমন ভয় করবে? যে ভয়টা আপনার অন্তরে থাকলে, যে ভয়টা আপনার কলবে থাকলে, যে ভয়টা আপনার হৃদয়ে থাকলে, শরিয়াতের সমস্ত খারাপি কাজগুলো আপনা থেকে আমার থেকে দূরীভূত হয়ে যাবে। এমন ভয় আমার আপনার অন্তরে জন্ম দিতে হবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানালেন, সাবধান হয়ে যাও, সাবধান হয়ে যাও, খবরদার তোমরা মুসলমান না হওয়া পর্যন্ত মৃত্যুবরণ করো না। আল্লাহ পাক বললেন মুসলমান না হওয়া পর্যন্ত মরো না, এখানে বললেন। কিন্তু আমরা তো এটা তো জানি, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, জানি কি জানি না? মউত হবে, অবধারিত। তাহলে আল্লাহ কেন বললেন? কারণ আমাদের উচিত, আল্লাহ যে সময়টা আমাদেরকে দিয়েছেন, যে সময়টা আমরা অবস্থান করছি বর্তমানে, সেই সময়টা কাজে লাগিয়ে একজন প্রকৃত মুসলমানের রূপ ধারণ করতে বলার কথা। মুসলমানের রূপ আমার আপনার ধারণ করতে হবে। হায়াত পেয়েছি, জিন্দেগি পেয়েছি, কিন্তু মুসলমান হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারলাম না, আফসোস। আমার আপনার নবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেন, ও বাবা সাবিরা, ও বাবা সাবারা, বাবা তোমরা জেনে রেখে দাও, তোমরা শুনে রেখে দাও, আমার উম্মাত উম্মাতানিদের জন্য, আমার উম্মাত উম্মাতানিদের মধ্যে ওই ব্যক্তিটা, আমার ওই উম্মাতা, আমার ওই উম্মাতানিটা শ্রেষ্ঠ, ওই উম্মাতানিটা সৌভাগ্যশীল, আমার ওই উম্মাতা সৌভাগ্যবান, যে উম্মাতা, যে উম্মাতানিটা 30 বছর, 40 বছর, 50 বছর, 60 বছর জিন্দেগি লাভ করেছেন, জিন্দেগি লাভ করেছেন, এবং এই জিন্দেগানিতে পরকালের পাতেও সঞ্চয় করেছে। আমি রাসূলুল্লাহ আমার ভালোবাসা অর্জন করেছেন, আল্লাহ পাকে নৈকট্য হাসিল করেছেন। আমার ওই উম্মাতা, আমার ওই উম্মাতানিটা সমাজের বুকে ইহকালে পরকালে সৌভাগ্যবান। একটু জোরে হবে না? আর একটু জোরে হবে না? আমরা তো এখন একটু সময় পেলে টাস পিটবো কখন দেখি। আমরা সময় পেলে যুবক ছেলেরা ফ্রি ফায়ার কখন মারবে দেখে। এদের যদি বলা হয় নামাজ পড়, দাঁড়া, নামাজ পরে হবে, আগে ফ্রি ফায়ারটা খেলে নে, দাড়িটা পাকুক, দাড়িটা উঠুক, রাখতে শিখি। বাপ 40 বছরে ধরেছে, আমার অন্তত 30 হোক, ছাড় পাবে তো বাপ।
নওজোয়ানেরা, তরুণেরা, পর্দা নাসিনা আম্মা জানেরা ও আমার বোনেরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের একটি জায়গায় জানিয়ে দিলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর। আমার আল্লাহ পাক জানিয়ে দেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন হলাম আমার মুমিন বান্দাদের যারা ঈমান এনেছে, ঈমান আনয়ন করেছে, ওই সমস্ত আমার মুমিনদের, ওই সমস্ত মুত্তাকি বান্দাদের অভিভাবক হলাম আমি আল্লাহ। একটু সুবহানাল্লাহ হয় না? একটু সুবহানাল্লাহ চিল্লে হবে না? এই পিছন থেকে আওয়াজ হবে না? সুবহানাল্লাহ বললে কটা করে নেকি হয়? কটা নেকি হয় একটু বলেন কেউ? নারে তাকবীর, নারে তাকবীর। মনে হলো না জলসা এতক্ষণ শুনেছে, এটাও যদি এখনো বলে দিতে হয় যে 10টা নেকি হয় সুবহানাল্লাহ বললে, তাহলে আর জলসা শুনে লাভ নেই, জলসা করেও লাভ নেই, দিয়েও লাভ নেই। একবার সুবহানাল্লাহ বললে আল্লাহ পাক নামায় আমলে 10টা নেকি লেখেন, জান্নাতে একটা বৃক্ষ রোপণ করেন। বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, আপনি যদি সুবহানাল্লাহ বলেন আর জান্নাতে যদি বৃক্ষ রোপণ হয়, ওই জান্নাতের ওই বৃক্ষের তলায় কে থাকবে? আমি থাকবো না? কাকে রাখবে আল্লাহ? যার নামে বৃক্ষটা রোপণ করা হচ্ছে। তাহলে সুবহানাল্লাহ বলতে কৃপণতা কোথায়? যত কৃপণতা সুবহানাল্লাহ, যত কৃপণতা আলহামদুলিল্লাহ। আল্লাহ শুকর আদায় করার জন্য মন খুলে, দিল খুলে তো আল্লাহ শুকর আদায় করতে হবে। ও সোনার মালিকেরা, ও আল্লাহ পাকের বান্দারা, ও আল্লাহ পাকের বান্দিরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেয়, আমি গোলাম ঈমানদারদের, মুমিনদের অভিভাবক। আর আমি যখন ঈমানদারদের অভিভাবক হয়ে যাব, মুমিনদের অভিভাবক হয়ে যাব, মুত্তাকিদের অভিভাবক হয়ে যাব, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত ঈমানদার, ওই সমস্ত ঈমানদার বান্দা বান্দীদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জুলুমের রাস্তা থেকে, অন্ধকারের রাস্তা থেকে আমি আল্লাহ পাক তাদেরকে আলো রাস্তাটা দেখিয়ে দেব। আর একটু জোরে হবে না? যারা আছেন মনে করছেন, আপনারা মনে করবেন না আপনারা ঈমান হারা, আপনি ঈমানদার নিশ্চিত, আপনি ঈমানদার নিশ্চিত। কারণ আপনি যদি ঈমানদার না হতেন আল্লাহ আপনার এই জায়গায় আনতেন না। বুঝতে পারেননি? কারণ এই জায়গায় যে কেউ এসে বসতে পারবে? আল্লাহ পাক যাকে চুজ করবে, যাকে পছন্দ করবেন, মনোনীত করবেন, আসবেন। তবে একটা বিষয়, আপনার নিয়ত করতে হবে, আপনার নিয়ত থাকতে হবে। আপনি নিয়ত করবেন না, আল্লাহর দিকে আগাবেন না, আল্লাহ পাক আপনাকে নিয়ে আসবে না। আপনি যদি আগিয়ে যান, আমার আল্লাহ আপনাকে জড়িয়ে নেবেন। বলেন না সুবহানাল্লাহ। ফাযকুরুনি আযকুরুকুম। আল্লাহ পাক বললেন আমাকে স্মরণ করো, আমি আল্লাহ আমিও তোমাদেরকে স্মরণ করব। বলেন না সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। প্যারা আল্লাহ পাক যখন কোন মানুষের অভিভাবক হয়ে যাবে, সেই মানুষের জিন্দেগিটা সোনায় সোহাগা হয়ে যাবে। সেই ব্যক্তিটার পিছনের দিকে আর তাকাতে হবে না, সেই ব্যক্তিটার জিন্দেগি আলোকময় হয়ে যাবে। আল্লাহ রসুলের সাহাবা, যে সাহাবার নাম আমরা সবাই কম বেশি শুনেছি, হযরতে আবু যার গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই নামটা আমরা শুনেছি কি শুনি না? আবু যার গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনি ইসলাম কবুল করেননি তখন। তো আবু যার গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সময় থেকে, তখন রাসূলুল্লাহর দাওয়াতি জীবন শুরু হয়নি, রাসূলুল্লাহ ইসলামের দাওয়াত শুরু করেননি, তাওহীদের কথা বলেননি। সেই সময় আবু যার গফারি ওই সমস্ত
পৌত্তলিকদের অপছন্দ করতেন, অগ্নি পূজা, মূর্তি পূজা এগুলোকে না পছন্দ করতেন। আবু যার গফারি রাদিয়াল্লাহু তাআলা ইনি ছিলেন দস্যুদের সর্দার। আবু যার গফারি মক্কা থেকে সিরিয়ায় ব্যবসায় যেতেন মক্কাবাসীরা। এই যাওয়ার পথে একটা মরুভূমি ছিল যার নাম ছিল ওয়াদান মরুভূমি। এই ওয়াদান মরুভূমি একটা গোত্র বাস করত যার নাম ছিল গিফার গোত্র বলা হতো। এই গিফার গোত্রের একদল মানুষ ছিল যারা জীবিকা নির্বাহ করত ছিনতাই করে। ছিনতাই হয় না আমাদের এখানে? মনে হয় আমাদের এই জামানায় ছিনতাই হয়, হয় কিন্তু পদ্ধতিটা আলাদা হয়ে গেছে, অনেক রকম পদ্ধতি বার হয়ে যাক। ওয়াদান মরুভূমি যখন মানুষ বাণিজ্যের জন্য যেতেন তাদেরকে ধরে রাখা হতো, জিম্মি রাখা হতো। এত টাকা দিতে হবে কি এত মাল দিতে হবে, তারপরে ছেড়ে দেওয়া হবে। এই ওয়াদান মরুভূমি যেই কাজ কারবার যারা চালাতেন এনাদের সর্দার ছিলেন আবু যার গফারি রাদিয়াল্লাহু। উনি হঠাৎ একদিন ওনার কানে খবর গেল যে মক্কায় একজন ব্যক্তি যার নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি খুব ভালো ভালো সুন্দর সুন্দর কথা বলছেন, তিনি একটা নতুন ধর্ম প্রচার করছেন। এই কথাটা ওনার কানে গেছে। কেন বললাম? আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনায-যুলুমাতি ইলান-নূর। আল্লাহ যখন কারো অভিভাবক হয়ে যাবে, কোন ইমানদারের, কোন বিশ্বাসী ব্যক্তির, বান্দাবান্দির, আল্লাহ পাক অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসে কেমন ভাবে দেখে। আবু যার গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু শোনার পরে উনি চিন্তা করলেন যে আমি যার কথা শুনেছি সেই ব্যক্তি কি ইনি, যার কথা এতদিন আমি শুনেছি যে আখিরি জামানায় একজন নবী আসবে যার নাম হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, এবং তিনি তাওহীদের কথা বলবেন, তার রিসালাতের কথা বলবেন, এবং মানুষ তার প্রতি অত্যাচার করবে, জুলুম করবে। এটাই কি সেই ব্যক্তি? উনি খুব বিচলিত যে আমাকে খবর নিতেই হবে, যদি তাই হয় তাহলে আমি তানার কাছে গিয়ে বায়াত হব, তাকে নবী বলে মেনে নেব। মনে মনে একটা ইরাদা জেগেছে। নওজোয়ানেরা, তরুণেরা, ও সোনার বালিকেরা, আল্লাহ নবী সাহাবা হযরতে আবু যার গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আবার বিচলিত হয়ে পড়লেন। না জানি মক্কা জমিনে যে ব্যক্তিটা নতুন ধর্ম প্রচার করে, না জানি ওই ব্যক্তি সম্পর্কে আমি এতদিন শুনে এসেছি, ওই ব্যক্তি সম্পর্কে এতদিন জেনে এসেছি, আমি কেমন ভাবে এখন মক্কায় যাব, সেই ব্যক্তির সঙ্গে আমি সাক্ষাৎ করব, সেই ব্যক্তির সম্মুখে বসে তার মুখের মুখ মিশ্রিত বাণীগুলো শুনবো। চিন্তায় পড়ে গেলেন, অঘোর চিন্তায় পড়ে গেলেন আবু যার গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাই, ছোট ভাই যার নাম ছিল আনিস। বড় ভাইয়ের মুখে চিন্তার ছাপ দেখতে পেল, কারণ মানুষ যখন চিন্তিত অবস্থায় থাকে চোখে মুখে তার একটা ছবি যেন আঁকা উঠে যায়, ছাপ যেন বোঝা যায়, বুঝতে পারা যায়। ও সোনা বালিকেরা, ছোট ভাইকে জিজ্ঞাসা করে, ও আমার ভাই, আপনি কয়েকদিন ধরে লক্ষ্য করি, কয়েকদিন ধরে আমি খেয়াল করি আপনার চোখে মুখে একটা চিন্তা ছাপ ফুটিয়ে উঠছে, কারণটা কি? দয়া করে কি আপনি একটু আমাকে জানাবেন? আবু যার গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ছোট ভাই, আমি একটা খুব গভীর চিন্তায় আছি। আমি অনেক দিন ধরে শুনছি আখিরি জামানায় একজন নবী আসবে যার নাম হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। তিনি যে কথাগুলো বলবেন অতি সত্য, হক কথা, এবং তানার কথাগুলো যে মেনে চলবে সে কামিয়াবি লাভ করবে, নতুন ধর্ম প্রচার করবেন।
তো সেই নবীর কথাটা আমার কানে এসেছে, এখন এটা সত্য কি মিথ্যা এটা আমার যাচাই করার প্রয়োজন। কিন্তু আমি তো এখান থেকে মক্কায় যাব সেটা তো সম্ভব নয়। শুনেছি মক্কায় নাকি খুব গাই, মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে যাওয়ার মতো ক্ষমতা কারো নেই। আমার বাপ আজকের যে জায়গায় খোলামেলা জায়গায় বসে ইসলামের কথা শুনছি, কোরআনের কথা আমরা